হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 3 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন, অজান্তার গুহাচিত্র। বা অনেকের কলেজে তোমাদের অজান্তার গুহাচিত্রের উপরে প্রজেক্ট দিয়েছে, 20 নম্বরের অ্যান্সার লিখতে হবে। তার অ্যান্সারটি আমি আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো যেভাবে তোমরা লিখবে অ্যান্সারটি। অজান্তার গুহা। মহারাষ্ট্রের জগৎবিখ্যাত ঐতিহ্য কেন্দ্র অজন্তা। অজন্তার খ্যাতি তার চিত্তাকর্ষক রঙিন ফ্রেস্কো চিত্রে। এখানে দেখো ব্র্যাকেটে কি বলা হচ্ছে, প্লাস্টার বা আবরণ দেওয়ার সময় ভেজা দেওয়াল বা সিলিংয়ে জল রং করার পদ্ধতি। দেওয়ালের প্লাস্টার শুকোনোর স্ত্রাহের সাথে সেই রঙিন চিত্র উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী হয়ে যায়, যেগুলি খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে শুরু করে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত সহ্যাদ্রি পর্বতের গুহার দেওয়ালে আঁকা হয়েছিল। প্রথমে সাতবাহন রাজবংশের শাসকদের এবং শেষে বাকাটক রাজবংশের শাসকদের সময়কালে বা পৃষ্ঠপোষকতায়। অসংখ্য বৌদ্ধ ভিক্ষু, শিল্পী, ভাস্কর, শ্রমিকের নিরলস চেষ্টায় সহ্যাদ্রি বা পশ্চিমঘাট পর্বতমালার উত্তরভাগে 275 মিটার উচ্চতায় অর্ধচন্দ্রাকার আকৃতিতে বিস্ময়কর বৌদ্ধ গুহা মন্দিরগুলি সৃষ্টি করা হয়। মোট 29টি গুহার মধ্যে 8, 9, 10, 12, 13 মধ্যিখানে এই 5টি গুহা বৌদ্ধ হিনজান সম্প্রদায়ের, অবশিষ্ট 24টি নবীন মহাযান সম্প্রদায়ের হিনজান গ্রুপের। গুহাগুলিতে বুদ্ধের কোনো মূর্তি নেই, কিন্তু এগুলির নির্মাণ শৈলী অসাধারণ। অষ্টাদশ থেকে দ্বাদশ শতকের মধ্যে ভারতে বৌদ্ধ ধর্মের কর্মীকে বিলুপ্তির কারণে অজন্তা আড়ালে চলে যায়, জঙ্গল গুহাগুলিকে গ্রাস করে। পরে কিছুটা দুর্ঘটনাবশত 1819 খ্রিস্টাব্দে জন স্মিথের নেতৃত্বে একদল ব্রিটিশ শিকারী অজন্তার গুহাগুলি আবিষ্কার করেন। 1844 খ্রিস্টাব্দে প্রাচ্যবাদী শিল্প বিশেষজ্ঞ জেমস ফার্গুসন ব্রিটিশ সেনাবাহিনীর অফিসার রবার্ট গিলকে পাঠিয়ে দেন অজন্তার গুহাচিত্রের অনুলিপি তৈরি করার জন্য। গিল 20 বছরের একক শ্রমে 30টি গুহাচিত্রের অনুলিপি তৈরি করেন। দুর্ভাগ্যবশত এর মধ্যে 25টি ছবি 1866 সালে সিডেনহ্যাম প্রাসাদের প্রদর্শনীতে একটি অগ্নিকাণ্ডে পুড়ে যায়। বাকি 5টি এখনও কেনসিংটন প্রাসাদে সংরক্ষিত রয়েছে এবং আবিষ্কারের সময়কালে অজন্তার প্রকৃত রূপের সাক্ষ্য বহন করছে। এরপর 1875 সালে ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় জর্জ গ্রিফিথ ও তার শিষ্যের একটি দল অজন্তার গুহাচিত্রে 335টি প্রতিলিপি তৈরি করেন এবং বিশ্বের দরবারে এই প্রাচীন বৌদ্ধ গুহার ফ্রেস্কোর কদর বেড়ে যায়। যদিও 1870, 1920 ইত্যাদি সময়ের ভূমিকম্পে ও লুঠেরাদের আক্রমণে অজন্তার গুহাগুলি ক্ষতি হয়েছিল, তথাপি 1903 সালে ব্রিটিশ সরকারের অজন্তা রক্ষা করার আইন, 1920 দশকে হায়দ্রাবাদের নিজামের আর্থিক অনুদানে ইতালি থেকে বিশেষজ্ঞ এনে গুহাচিত্রের সংস্কার সাধন ও স্বাধীনতার পরে ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ দ্বারা পরিচালিত সংস্কারের মধ্য দিয়ে অজন্তার গুহাগুলিকে বাঁচিয়ে রাখার প্রয়াস চলেছে, যদিও বেশ কিছু দেওয়াল চিত্র আংশিক বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। প্যারা করে দেখো এরপরে কি বলা হচ্ছে, নির্মাণ শৈলী অনুযায়ী অজন্তার গুহাগুলিকে 2টি ভাগে ভাগ করা যায়। 9, 10, 19, 26 আর 29 নম্বর গুহাগুলি হলো চৈত্য বা চ্যাপেল বা উপাসনালয়। বাকি 24টি ছোট আকারের বিহার বা মনাস্ট্রি, যেগুলিতে বৌদ্ধ ভিক্ষুগণ বসবাস করতেন। গুহাগুলিতে একদিকে ফ্রেস্কো চিত্রের সহযোগে, অন্যদিকে পাথর খোদাই করে ভাস্কর্যের মধ্য দিয়ে জাতকের কাহিনী অবলম্বনে বুদ্ধের জীবন ও তৎকালীন সমাজকে প্রকাশ করা হয়েছে। অতি সংক্ষেপে গুহাগুলির বিবরণ এখানে দেওয়া হলো। এবার দেখো যে গুহাগুলো পাওয়া গেছিল সেই সমস্ত গুহাগুলিতে কি রয়েছে। প্রথমে রয়েছে গুহা 1। গুহা 1-এ রয়েছে 19.5 বর্গমিটার আয়তন বিশিষ্ট বিহারধর্মী এই মহাযান গুহার প্রবেশ পথে রয়েছে দেবী গঙ্গা ও যমুনার মূর্তি। ভেতরে 20টি স্তম্ভেও দেওয়ালে ফ্রেস্কো ভাস্কর্যের সুন্দর সমন্বয় ঘটেছে। রয়েছে জাতকের নানা কাহিনী, নীলপদ্ম হাতে পদ্মপাণি ও অবলোকিতেশ্বরের মতো বোধিসত্ত্বের মুরাল বা দেওয়াল চিত্র। বৈচিত্র্যপূর্ণ পদ্মাসনে বসা বুদ্ধমূর্তি, 4 দেহ, 1 মাথাযুক্ত হরিণ, হাতি, ষাঁড়, বামন, রাজপুত্রের অভিষেক, রাজদ্বারে মহাভিক্ষু, কৃষ্ণ, রাজকুমারী ইত্যাদি অসাধারণ সুন্দর সব চিত্র, যেগুলি এই গুহাটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এরপরে দেখো রয়েছে গুহা 2। এটিকে মহাযান বিহার, আয়তন 14.6 বর্গমিটার, 16টি স্তম্ভ নির্মিত গুহা বিহারে গর্ভগৃহের 2 দিকে 5টি করে কক্ষ, 2টি করে উপাসনালয় বা ভজনালয়। গর্ভগৃহে স্থান পেয়েছে বুদ্ধ ও বোধিসত্ত্ব। বাকি গুহার দেওয়ালে ফ্রেস্কোর মধ্য দিয়ে প্রকাশিত জাতকের নানা কাহিনী, ভাবাবিষ্ট মায়াদেবী,
অপরাধীর বিচার, ইন্দ্রপ্রস্থে পাশা খেলা, 23টি হাস ও সুন্দর চিত্র বিশেষ উল্লেখযোগ্য। এরপরে দেখো রয়েছে গুহা তিন অসমাপ্ত। তারপরে রয়েছে গুহা 4, 28টি স্তম্ভ বিশিষ্ট 27 বর্গমিটার আয়তন বিশিষ্ট এই গুহা অজন্তার সব থেকে বড় বিহার। এর সজ্জাও অসমাপ্ত, তবে সিংহ, সাপ, হাতি, মানুষ, আগুন ইত্যাদির ভাস্কর্য বা চিত্র বেশ সুন্দর। সামনের বারান্দার দুই দিকে গর্ভমন্দির, ধ্যানস্থ বুদ্ধের মূর্তি রয়েছে মূল মন্দিরে। এরপরে রয়েছে দেখো গুহা 5 অসম্পূর্ণ। গুহা 6 অজন্তার একমাত্র দ্বিতল গুহা। এটাও বিহার বা সাতবাহন যুগে খ্রিস্টপূর্ব 2য় অথবা 1ম শতকে নির্মিত হয়েছিল। একতলার বুদ্ধ মূর্তি অভয় মুদ্রা ও দোতলায় ধর্মচক্র মুদ্রায়। প্রবেশপথে ফ্রেস্কো চিত্র রয়েছে। গুহা 7 নম্বর গুহাটি বিহার, কিন্তু এর গঠনশৈলী অভিনব। হাতির রূপের 8 কোণ বিশিষ্ট স্তম্ভের উপর 2টি বারান্দা। মূল মন্দিরকে শোভিত করছে তথাস্তু মুদ্রায় বুদ্ধ। দুই পাশে চামর ধরে রয়েছেন 2 বোধিসত্ত্ব। এছাড়াও উড়ন্ত গন্ধব্য এর মূর্তি রয়েছে এই গুহায়। গুহা 8 দরজা বন্ধ। গুহা 9 সাতবাহন সময়কালে নির্মিত। এই গুহাটির চৈত্য, প্রবেশপথে সূর্যের মূর্তি, অন্যান্য অলঙ্কার আছে। হল বা সভাঘরটি উচ্চতা 7 মিটার, দৈর্ঘ্য প্রস্থে যথাক্রমে 13.7 মিটার ও 7 মিটার। দুই পাশে 21টি স্তম্ভ, মাঝখানে উপাসনা স্থল, ভেতরে চিত্রিত স্তূপের উপর খিলানের গর্ত দিয়ে সূর্যের আলো পড়ে। গুহাটি হিনজান আমলে তৈরি হয়েছিল, তবে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে বাকাটকদের সময়কালে বুদ্ধমূর্তি, বোধিসত্ত্ব, পদ্মপাণি ও বজ্রপাণির মূর্তি সংযোজিত হয়। গুহা 10 এটিও সাতবাহনের সময়কালে নির্মিত চৈত্য জাতীয় গুহা। আয়তনে 29 মিটার, 12.5 মিটার, উচ্চতা 11 মিটার। প্রাচীন ফাসাদ বা অলঙ্কার, কড়িকাঠ ও অনেক ফ্রেস্কো নষ্ট হয়ে গেছে। 39টি স্তম্ভ পেরিয়ে স্তূপ। এরপরে দেখো রয়েছে গুহা 11, এর ভিত্তি 4 কোণা, মধ্যভাগে 8 কোণ যুক্ত। বিহার জাতীয় এই গুহায় প্রচুর ভাস্কর্য রয়েছে। মূল মন্দিরে ভগবান বুদ্ধের চিত্র দেখা যায়। গুহা 12 কালো রঙের 12টি কক্ষ বিশিষ্ট ছোট বিহার জাতীয় গুহাবাস, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন। এরপরে দেখো রয়েছে গুহা 13, 14, 15 অসম্পূর্ণ। এরপরে গুহা 16 অজন্তার শ্রেষ্ঠ ফ্রেস্কো চিত্রগুলি এই বিহারে দেখতে পাওয়া যায়। মহাযান বৌদ্ধদের এই গুহা বকাটক শাসকদের সময়কালে নির্মিত। প্রবেশপথে 2টি হাতি, ভেতরে নাগরাজ ও রানীর চিত্র। অলিন্দের আয়তন 2.5 মিটার, ভেতরে 20 মিটারের লম্বা একটি সভাগৃহ বা হলে বুদ্ধের জীবনে নানা কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। মহর্ষি অসিতের নবজাতক দর্শন, শুদ্ধধনের সমস্যা, সিদ্ধার্থের গৃহত্যাগ, উরুবিলবে সিদ্ধার্থ, সুজাতার পায়েস নিবেদন, বিম্বিসারের আমন্ত্রণ প্রত্যাখ্যান, কপিলাবস্তুতে বুদ্ধের ধর্মপ্রচার, বুদ্ধের সামনে অজাতশত্রু ইত্যাদি অসাধারণ সব ফ্রেস্কোর মধ্য দিয়ে এই গুহাটির নিচে একটি নতুন গুহা আবিষ্কৃত হয়েছে। খ্রিস্টপূর্ব 2য় শতকে নির্মিত হিনজান গুহা। ভেতরে একটি শিলালিপি পাওয়া গেলেও তা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। গুহা 17 এই গুহা মন্দিরটি নির্মিত হয়েছিল খ্রিস্টীয় 5ম শতকে বকাটক বংশের শাসনকালে। বিহারধর্মী এই গুহার কেন্দ্রীয় হলঘর প্রায় 20 বর্গমিটারের, 20টি স্তম্ভের উপর ছাদ। এই গুহার আকর্ষণ নানা প্রকার চিত্র ভাস্কর্য। গর্ভমন্দিরে বুদ্ধ মূর্তি আছে। চিত্র ভাস্কর্যের মধ্যে সংসার চক্র, অতীত বুদ্ধ ও মৈত্রেয় মিঠুন চিত্র, নর্তকী, নলগিরি দমন, উড়ন্ত কৃষ্ণ অপ্সরা, কৃষ্ণের মর্তে আগমন, মেঘ থেকে ইন্দ্রের অবরোহণ সহ জাতকের নানা কাহিনী চিত্র। এরপরে দেখো গুহা 18 বিশেষ কিছু নেই। গুহা 19 বাকাটক আমলে তৈরি 14x7.3 মিটারের অপেক্ষাকৃত ছোট গুহা। প্রবেশপথে 2 দিকে সুন্দর গন্ধর্ব মূর্তি এবং অন্যান্য ভাস্কর্য খচিত ফাসাদ। প্রবেশপথের সামনে পোর্টিকো বা বারান্দা। ভেতরের হলে বুদ্ধ বোধিসত্ত্বের মূর্তি। গুহার ভেতরে স্তূপ, দুপাশে 15টি করে স্তম্ভ। স্তম্ভের উপরে বুদ্ধ, বোধিসত্ত্ব, নাগ ও গন্ধর্বের মূর্তি। গুহার বাইরে 7 ফণাযুক্ত সাপের মুকুটে নাগরাজার মূর্তি। গুহা 20 এই বিহারধর্মী গুহায় 12টি গর্ভ গুহা রয়েছে। মূল মন্দিরে পায়ের তলায় হরিণ শিশু সহ ধর্মচক্র মুদ্রায় বুদ্ধমূর্তি। গুহা 21 কারুকার্য শোভিত 12টি স্তম্ভযুক্ত বর্গাকার হলঘর, মধ্যিখানে গর্ভগৃহ, পদ্মাসনে ধর্মচক্র মুদ্রায় বুদ্ধের মূর্তি।
গুহা 22, এখানেও মূল গর্ভগৃহে বুদ্ধের মূর্তি আছে, দেওয়ালের ফ্রেস্কো প্রায় নষ্ট হয়ে গেছে। গুহা 23 ও গুহা 24 অসম্পূর্ণ অবস্থায় পরিত্যক্ত হয়, তবে আয়তনে 24 নম্বর গুহাটি সব থেকে বড়, 23 বর্গমিটার। গুহা 25 পরিত্যক্ত। গুহা 26 ফাসাদ প্রায় ভেঙে পড়েছে, কিন্তু বুদ্ধের মূর্তি টিকে আছে। ফ্রেস্কো প্রায় নষ্ট হয়ে গেছে, কেবল বাম দেওয়ালে বিশাল ব্যাস রিলিফে কুশীনগরে হিরণ্যবতী নদীর তীরে শালবৃক্ষের মধ্যে উত্তর দিকে মুখ করে বুদ্ধের মহাপরিনির্বাণের দৃশ্যটি এখনও তার অতীতকে ধরে রেখেছে। গুহা 27 ও 28 প্রথম চৈত্য, দ্বিতীয়টি বিহার, উভয়ই পরিত্যক্ত। গুহা 29 উপরের ধাপে অবস্থিত, বেশ দুর্গম, ফলে সহজে ওঠা যায় না। এরপরে দেখো রয়েছে ভারতে গর্বের ঐতিহ্য অজন্তা গুহা মন্দিরগুলি ও তার গুহা চিত্র বা ফ্রেস্কো। এর সংরক্ষণের জন্য স্বাধীনতার সময়কালে বরাদ্দ হয়েছিল 7,20,000 টাকা ইলোরের সাথে যুগ্মভাবে, যার মাধ্যমে স্তম্ভের ফাটল সংস্কার, সিঁড়ির দেওয়াল ও মেঝের ভেঙে যাওয়া অংশ সংস্কার করা হয়। গুহার ছাদে জল জমে ছাদ নষ্ট হয়েছিল, তার সংস্কার করে ছাদের দুই পাশে নালী তৈরি করা হয়। জলবায়ুগত কারণে নষ্ট হয়ে যাওয়া ফ্রেস্কোগুলিকে বাঁচানোর জন্য প্রথমে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের নিজাম ও পরে ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ যথেষ্ট উদ্যোগ নেয়। এর জন্য ইতালি ও অন্যান্য স্থান থেকে বিশেষজ্ঞ নিয়ে আসা হয়। অজন্তার ফ্রেস্কো ও গুহা মন্দিরকে বাঁচিয়ে রাখার প্রয়াস ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হয়। ভারতে প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ গুহার নিকটে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। এভাবে নানা উদ্যোগের মধ্য দিয়ে অজন্তার গুহার ভাস্কর্য ফ্রেস্কো সংরক্ষণের প্রচেষ্টা চলছে। ভারত সরকার 1997, 2001 ও 2002 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনের নিয়ম অনুসরণ করে স্টেট অফ কনজারভেশন রিপোর্টের মধ্য দিয়ে অজন্তার সংরক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য ইউনেস্কোর কাছে পেশ করেছে। তো এই ছিল অজন্তার গুহার উপরে প্রজেক্ট। এটা তোমরা বা কোশ্চেন অ্যান্সার তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষার এবং প্রজেক্টের জন্য প্রিপারেশন নাও। দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক